আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইসলামের বিভিন্ন বিধানের বিভিন্ন ইবাদতের ক্ষতিপূরণ হিসাবে, বিনিময় হিসাবে, জরিমানা হিসাবে, শাস্তি হিসাবে ফিদিয়া বা কাফারার ব্যবস্থা রয়েছে। ফর এক্সাম্পল, কোনো ব্যক্তি যদি কসম করলো কিন্তু পরবর্তীতে সে তার এই কসম পূরণ করলো না বা কসম ভঙ্গ করলো, তাহলে তাকে এর ফিদিয়া বা কাফারা আদায় করতে হয়। এভাবে কোনো ব্যক্তি যদি অতিশয় বৃদ্ধ হয় অথবা রোজা রাখার সামর্থ্য অসুস্থতার কারণে একেবারেই না রাখে এবং পরবর্তীতে এই রোজাগুলোকে কাজা করার মতো সামর্থ্য না রাখে, অথবা রোজা কাজা হয়ে গেছে, সে মারা গেছে, তাহলে এই রোজার ফিদিয়া বা এটার কাফারা আদায় করতে হয়। অথবা কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, তাহলে এর জন্য তাকে ক্ষতিপূরণ হিসাবে, জরিমানা হিসাবে ফিদিয়া বা কাফারা আদায় করতে হয়। তো এইভাবে ইসলামে আরও কতগুলো বিষয় রয়েছে যেগুলোর ক্ষেত্রে ফিদিয়া বা কাফারার বিধান রয়েছে। এখন প্রশ্ন হলো যে নামাজ এটাও তো একটি ইবাদত। কোনো ব্যক্তির যদি নামাজ কাজা হয়ে যায়, যেমন কোনো ব্যক্তি সে অসুস্থতার কারণে তার নামাজ কাজা হয়ে গেছে, তারপর সে এই নামাজ আর আদায় করতে পারেনি, সে হয়তো মারা গেছে, তাহলে এই নামাজের ক্ষতিপূরণ হিসেবে, তার বিনিময় হিসেবে ফিদিয়া বা কাফারা আদায় করতে হবে কিনা। দেখুন, ইসলামের মধ্যে এই ব্যাপারে মাসআলা হলো, সিদ্ধান্ত হলো বা বিধান হলো যে কোনো ব্যক্তির যদি অসুস্থতার কারণে, অতিশয় অসুস্থতার কারণে নামাজ আদায় করতে সামর্থ্য না রাখে, এমনকি শুয়ে ইশারা করেও নামাজ পড়ার মতো সামর্থ্য না রাখে, তাহলে এইভাবে যদি তার একদিন এক রাত অতিবাহিত হয়ে যায়, তাহলে এই নামাজ তার আর পরবর্তীতে কাজা করতে হবে না। আর ওই অসুস্থ অবস্থায় যদি সে মারা যায়, তাহলে এই নামাজ ছুটে যাওয়ার কারণে তার কোনো গুনাহ হবে না। তো এইভাবে নামাজ ছুটে যাওয়ার কারণে ইসলামের মধ্যে, কোরআন এবং হাদিসে কোথাও ফিদিয়া বা কাফারার কোনো ধরনের বিধান, কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি। তাহলে আমরা বুঝতে পারলাম যে নামাজ এটা রোজার মতো একটি ইবাদত হওয়া সত্ত্বেও এর কাজার বিনিময় হিসেবে কোনো ফিদিয়া বা কাফারা নেই। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি রোজার মতো নামাজের ছুটে যাওয়ার কারণে এর ফিদিয়া বা কাফারা আদায় করে, তাহলে তা আদায় হবে কিনা এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেন যে দেখুন, নামাজের তো কোনো ফিদিয়া বা কাফারা নেই। তবে হ্যাঁ, যদি রোজার মতো হিসাব করে নামাজের জন্য ফিদিয়া বা কাফারা আদায় করা হয়, তাহলে নামাজের ফিদিয়া বা কাফারা হিসাবে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হলেও সদকা হিসাবে, দান হিসাবে এটা ওই ব্যক্তি পেয়ে যাবে, এটার সওয়াব সে পেয়ে যাবে এবং হতে পারে আল্লাহ তাআলা তাকে এর ওসিলায় মাফ করে দেবেন এবং এর ওসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন এবং আল্লাহ তাআলা তাকে এর জন্য মর্যাদা দান করবেন এবং প্রতিদান দান করবেন। তো এই সওয়াবের আশা থেকে, সৎকার আশা থেকে যদি কেউ নামাজের ফিদিয়া বা কাফারা আদায় করে, তাহলে তো আদায় হবে। তবে হ্যাঁ, নামাজের কোনো ফিদিয়া বা কাফারা ইসলামী দৃষ্টিকোণ থেকে কোরআন এবং হাদিসের আলোকে কোথাও এই ব্যাপারে কোনো নির্দেশনা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়টি যথাযথভাবে বুঝে সঠিকভাবে যথাযথভাবে আমল করার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।